এ যুবকেরা, ঈমানটা কি? নামাজ তো ঈমান নয়, রোজা তো ঈমান নয়, হজ তো ঈমান নয়, যাকাত তো ঈমান নয়, দাড়ি তো ঈমান নয়, টুপি তো ঈমান নয়, জুব্বা তো ঈমান নয়। ঈমানটা কি? ঈমানটা কি কথা? মদিনার জমিনে শুয়ে আরাম করছে মদিনা ওয়ালার মহব্বতে আপনার আমার ঈমান। যেটা বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে? ওয়াজটা কি ভুল হয়ে যাচ্ছে? ভুল হলে বলবে, আমি তো আদম সন্তান রে বাবা, আমি তো ফেরেশতা নই যে আমার ভুল হবে। আমারও তো ভুল হতে পারে, ভুল হলে বলবেন যে আপনার এটা ভুল হচ্ছে। যদি বলেন না ভুল হচ্ছে না, তাহলে মানতে হবে আমারটা। যদি বলেন না ভুল নয়, তাহলে এটা মানতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো যেখানে যাই নবীর গুণগান গাই, তাই তো যেখানে যাই নবীর প্রশংসা করি, তাই তো যেখানে যাই নবীর দাবিদারি করি। কেনই বা নবীর দাবিদারি করব না? কেনই বা নবীর কথা বলবো না? আমার আল্লাহ পাক আমার নবীর সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর তাজিম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের আলোচনার ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারফানা লাকা যিকরা। আমার নবী পাকের জিকিরের সম্মান, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ অনেকটা উঁচু মাকাম দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের সম্মান, আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। বলবেন না সুবহানাল্লাহ? নবীর আলোচনা করছি, কার আলোচনা হচ্ছে? জোরে বলেন, আল্লাহর আলোচনা। বাদ দিয়ে দেবো নবীর কথা? নবীকে যদি দাদা হুজুর বাদ দিয়ে দিত, নয় আমরা দাদা হুজুরকেও বাদ দিয়ে দিত। এই কথা ঠিক না ভুল? নবীকে যদি খাজা হুজুর বাদ দিয়ে দিত, আমরাও খাজা হুজুরকে বাদ দিয়ে দিত। নবীকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ দিয়ে দিত, আমরাও বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাদ দিয়ে দিত। যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই, যেখানে আল্লাহ নাই ওখানে আমরাও নাই। কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছিল। দেখো এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ পাক এক জায়গায় দু জায়গায় নয়, আল্লাহ পাক ৮২ জায়গায় জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো। কিন্তু বলার উদ্দেশ্য এটা, গ্রামে যদি আলেম উলামা থাকে, ওই আলেম উলামার কাছে চলে যান, কুরআন শরীফটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক কুরআনে ৮২ জায়গায় নামাজের কথা জানিয়েছে। ওই কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোথায় জানিয়েছে নামাজটা কেমন করে পড়ব? আমি নামাজ আদায় করতে চাই, কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ কিভাবে আদায় করতে বলেছে ওটা আমাকে কুরআন থেকে বার করে দেন। এ যুবকেরা, বার করতে পারবে না, কেননা কোরআনে নামাজের কথা রয়েছে, কোরআনে নামাজের স্টাইল নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়ে দিলাম। নামাজ পড়বে নবীকে দেখ, রোজা রাখবে নবীকে দেখ, হজ করবে নবীকে দেখ, যাকাত দিবে নবীকে দেখ, দান খায়রাত করবে নবীকে দেখ, দুনিয়াদারি করবে নবীকে দেখ, সংসার করবে নবীকে দেখ, চাকরি
কাজটাই করবি নবীকে দেখ, যা কিছু করবি আল্লাহ নবীকে তোরা ফলো করবি। অর্থাৎ নামাজ আদায় করতে হবে। কিভাবে নামাজ আদায় করবেন? আল্লাহ নবী যেভাবে করেছিল, আমার নবী পাক যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আমার নবী পাক যেভাবে রুকু গিয়েছিল, আমার নবী পাক যেভাবে সিজদা দিয়েছিল, আমার নবী পাক যেভাবে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্তাহিয়াতু পড়েছিল, আমাদেরকে ওইভাবে আদায় করতে হবে। আমরা যদি ওইভাবে আদায় করি, আমাদের নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে, আর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ভালো করে বোঝেন, ওয়াজ শোনার অভাব নেই বাবা, হুজুরের অভাব। কথা বলছেন না, হুজুরের অভাব। আগে ফুরফুরাই কটা ছিল? কটা? জোরে বলেন। বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর। এখন কটা জানেন? 100। কটা? আর যদি আশপাশটা ধরেন, হালুয়া বলাও তো হুজুর হয়ে গেছে। এখন তো পীরজাদা সবাই। এই কথা বুঝতে পারছেন? সবটা ধরলে 150-200টা বেরিয়ে পড়বে। হুজুরের অভাব আছে? জোরে বলেন, কথা বলতে হবে। ভাত ছড়ালে কাগের অভাব হয়? কথা বলছেন না কেন? আজি ভাত ছড়ালে কাগের অভাব হয় কি? যেমন ভাত ছড়ালে কাগের অভাব নেই, ওই রকম টাকা দিলে লোকগুলো কথা বলছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। আমি বলেছি কিছুক্ষণ আজ করবো, বলেছে ভাইজান খালি দোয়াটুকু করে দিলে হবে। আমি চিন্তা করছি, এসেছি যখন একটু বলি, আপনারা বসে আছেন না, আপনাদের অসুবিধা হচ্ছে? বিরিয়ানিও হয়ে গেছে, ওইটা প্যাকেটও প্রায় হয়েই গেছে। আপনারা যদি বলেন তো কষ্ট হচ্ছে, যা শরীর খারাপ তাকে ওষুধ খেতে হয়। যার শরীর খারাপ সে ওষুধ খাবে। শরীর আপনার খারাপ হয়েছে, আর আমি যদি ওষুধ খাই কাজ হবে? শরীর আপনার খারাপ, আপনাকে ওষুধ খেতে। আপনি যদি শুনতে চান তাহলে তো বলতে ভালো লাগবে, যদি শুনতে না চান খামাখাই সেই উলোবনে মুক্ত ছড়ানো হবে। পেটের দায়ে তো আসেনি রে বাবা, ভিখারির ঘরে আল্লাহ জন্ম দেয়নি যে আপনারা পয়সা না দিলে খেতে পারবেন। বাদশার ঘরে পেটিয়েছে, খানদানি বাদশা। মায়ের পেট থেকে দুনিয়া এসে সোনার চামচে দুধ খেচ্ছে। ভিখারি তো নয়। এসেছি খাস আপনাদের সাথে, আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের সাথে একটা সম্পর্ক আছে না? না জোরে বলেন। হ্যাঁ, আমরা যদি সেই কথাগুলো না বলি, আপনাদের তো ঈমান হারা হবে। আমরা যদি না বলি, আপনারা তো বেঈমান হবেন, জাহান্নামে যাবেন। ওই জন্য এই কথাগুলো বলছি। ঈমান মজবুত করেন, আকীদা ঠিক করেন। ঈমান সমাজে এক শ্রেণীর মানুষ নবীকে আম করে ফেলছে। নবী বলছে আমাদের মতো মানুষ নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ছেলেগুলো নামাজ পড়ে না। নামাজ পড়ো। নবী বলছে হায়াতুন নবী নয়, নামাজ পড়ো, নামাজ পড়ো। ছেলেগুলো নামাজ পড়ে না, ছেলেগুলো একদম কথা শোনে না। ছেলেগুলো সব করে নামাজ পড়ে, নামাজ পড়ো, নামাজ মসজিদে যাও, নামাজ। নবী বলছে মরে গেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী মুখ থেকে গন্ধ বেরোতো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী কথা বুঝতে পারছেন না? নামাজ নেবে আল্লাহ, তোমার নামাজ নয় ধুরে ফেলবে ফেরেশতা। আয়না তুই একবার তোর নামাজ বের করে ফেলবো। কথা ঠিক না ভুল? নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ। নামাজের জন্য নবী নয়। তাহলে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ মাপ নেই। নামাজ মাপ আছে? কোন হালতে নামাজ মাপ নেই। তো পড়বে কারা? বেঈমানরা না ঈমানদাররা? জোরে বলেন। তাহলে আমাদের একটু কলসিটা দেখে নেবেন না, ফেটে গেছে না ঠিক আছে। মানে ঈমানের কলসিটা ফেটে গেছে না কলসি ঠিক আছে, এরকম জলসা থেকে একটু দেখে নিতে হয়। এরকম জলসাগুলো হয়, ওই জলসাদের বসে দেখে নিতে হয় আমাদের কলসি ঠিক আছে তো। পানি তো ঢেলে যাচ্ছে, সারা বছর তো নামাজ পড়ে যাচ্ছে, পানিগুলো থাকছে তো, এটা দেখতে। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে, স্টাইল বলেন। স্টাইল কোথা থেকে শিখবেন? আল্লাহ বলছে আমার দোস্তকে দেখ, দোস্ত যেভাবে পড়বে ওটাই নামাজের স্টাইল হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, তারপরে যাই রুকুতে, তারপরে যাই
সেজদায়। আমি নামাজ পড়বো, আমি ডাইরেক্ট সেজদায় যাব, পরে যাব রুকুতে, নামাজ হবে? কেন হবে না? নবী ওভাবে পড়েন বা পড়ার আদেশ করেন। নবী যেভাবে করেছে ওটা নামাজের স্টাইল হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যদি আগে রুকু না দিয়ে আগে সেজদা দিত, আমাদের জন্য আগে রুকু নয় আগে সেজদা হতো। আল্লাহ নবী মদিনায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবা সাহাবারা বলো তো শহরের নাম। সাহাবারা জানে মদিনা, সাহাবারা জানে মদিনা। সাহাবারা বলছে হুজুর আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলো না শহরের নাম, আমরা জানি না। এ বাবা সাহাবারা বলো শহরের নাম, আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ নবী মক্কার দিকে আগুন করেছে, ইশারা করে বলছে বলো তো ওই যে শহরটা থেকে এলাম ওই শহরের নাম। সাহাবারা জানতো মক্কা। সাহাবারা বলছে জানি না। কেন? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। বলো শহরের নাম, বলছে আমরা জানি না। আবার জিজ্ঞাসা বলো, আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো। সাহাবা হুজুরদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বললেন না কেন? আপনারা তো জানতেন। সাহাবারা বলছে আমরা এটা জানতাম মদিনা, এটা জানতাম শহরের নাম মক্কা, এটা জানতাম না হুজুরের দিলে কি হচ্ছে। এটা জানতাম শহরের নাম মক্কা, এটা জানতাম না যে হুজুরের দিলে কি হচ্ছে। আমরা বলবো মদিনা, হুজুর বলবে এটা আজ থেকে মদিনা নয়, এটা আজ থেকে মক্কা। এটা মদিনা থাকবে না, আজ থেকে মক্কা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন শহরের নাম সাহাবারা জানতো মক্কা। বলছে আমরা যদি বলি মক্কা আর হুজুর যদি বলে দেয় ওটা মক্কা নয়, ওটা আজ থেকে মদিনা, ওটা মক্কা হতো নি, ওটা আজ থেকে মদিনা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বাড়াচ্ছে? নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়াচ্ছে। এ যুবকেরা আল্লাহ পাক কতটা বাড়াচ্ছে দেখো। আমার আল্লাহ পাক কুরআনের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাইল নবীর নাম নাই, আদম নবীর নাম নাই, নূহ নবীর নাম নাই, লূত নবীর নাম নাই। পাশে চোখে আমার নবী পাকের নাম রয়েছে। জান্নাতের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম রয়েছে। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ রয়েছে ওই জায়গাতে আমার নবী রয়েছে, যেখানে নবী নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। এ যুবকেরা আল্লাহ নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, কেননা আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল তুমি কাঁদতে রাজি। ঈসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল তুমি কাঁদতে রাজি। মুসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল এই ইব্রাহিম আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম যাতে রাজি। ইসমাইল নবীকে আল্লাহ বলেছিল জবাই করা হবে। ইসমাইল বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আদম নবীকে বলেছিল জান্নাতে বার করে দেওয়া হবে। আদম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। এ ছেলেরা যুবকেরা সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা যাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি, আপনি কাতে রাজি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের ইজ্জত কে বাড়াচ্ছে? আমি বাড়াচ্ছি? আরে ফাটা কপালে কারো ইজ্জত বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে, এটা দুনিয়ার সিস্টেম। আপনি যদি কারো সম্মান বাড়াতে চান তার থেকে আপনাকে বড় হতে হবে। নবীর ইজ্জত আমরা বাড়াবো? নবীর থেকে বড় পৃথিবীর জমিনে কিছু আছে? জোরে বলেন। তবে নবীর থেকে বড় একজন, তিনি কে? আল্লাহ বাড়াচ্ছে। তুমি আমি মিলে কমাতে পারবো?
আল্লাহ যদি কারো টিকি ধরে উপর দিকে তোলে, দুনিয়ার মানুষ পা ধরে যদি নিচের দিকে নামায়, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান কচু পাতায় দুলছে। কচু পাতায় পানি দিলে যেমন দোলে, এই গ্রামটার নাম কামারপুর। গ্রামে যদি খুঁজে দেখা যায় না, 200-400 নয়, হাজার খানেক বেরিয়ে পড়বে। কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ বেরোবে না? আর কিছু যদি বড় করলেন, আউয়াল সিদ্দিক ধরেলেন, ওদিকে আমডাঙ্গা ধরেলেন, ওদিকে খিল কাপুর ধরেলেন। কথা বুঝতে পারছেন? এটা যদি বড় করে ধরে 50-60 হাজার বেরোবে, বেরোবে না? বদরের যুদ্ধে 313 জন অপমানিত হয়নি, আর 50,000 নয়, সারা পৃথিবীতে লাখ লাখ নয়, কোটি কোটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ। তিনারা অত অপমানিত হয় না, আমরা তো অপমানিত কেন? বলবেন তো কেন? আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? কেন? আপনার ওই বাবরি মসজিদ মন্দির হয়ে গেল তো, কাঁদেন না? আমরা কাঁদিনি মসজিদে, কম দোয়া চেয়েছি। আল্লাহ আমাদের মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমাদের। কম কাঁদান কেঁদেছি, কম আল্লাহকে বলেছি, কবুল হয়েছে। কি হলো? কি করেছো? কিছু তো হয়নি। কেন হয়নি? ঈমানদার দোয়া চাইবে, বন্দুকের গুলি মিস হবে তো ঈমানদারের দোয়া মিস হবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো কাঁদার পরও কি হয়েছে? ঈমান আছে তো, আল্লাহ বেহেতার জানে। আমার কথা রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার যেন মনে হচ্ছে আমার ওয়াজ শুনে আপনাদের তেতো লেগে যাচ্ছে। এই যে আপনাদের আউয়াল সিদ্দিক আছে না, হ্যাঁ, ওখানে যেটা বিদেশি কুকুরের নাম কি জানেন? জার্মান শেফার্ড। এটা বিদেশি কুত্তা আছে, রডউইলার। আর্মিদের কাছে থাকে ন্যাচ কাটা, দেখেন না? একজন যদি চেন দিয়ে ঘোরায় আউয়াল সিদ্দিক চৌমাথায়, 100 মানুষ যদি বাজারে থাকে, 100 জনই দেখবে কি কুকুর রে, হেভি দেখতে কুকুরটা, সুন্দর দেখতে, দারুণ কুকুর। আর ওই আউয়াল সিদ্দিক চৌমাথায় একটা বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, হাতে তসবিহ নিয়ে ঘুরুক, 100 জনের মধ্যে 60 জন দেখে গাল পাড়বে, বলবে এরাই তো সমাজটাকে নষ্ট করছে। কথা বলছেন না কেন? আমি কি ভুল বকছি মনে হচ্ছে নাকি? কেন? বিদেশি কুকুরের দাম আছে বাজারে, আমাদের দাম নেই। শুনতে খারাপ হলেও কথাটা সত্য, বাবু। তেতো লাগলেও সহ্য করতে হবে। তেতো জিনিস বেশি বেশি খেতে হয়, রক্ত ফিল্টার হবে। মিষ্টি খেয়ে সুগারে ভরে গেছেন তো। সমাজে বিদেশি কুকুরের দাম আছে, সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমানের দাম নেই। কেন? এর জন্য দায়ী হিন্দুরা। কে বলেছে হিন্দুরা দায়ী? এর জন্য দায়ী খ্রিস্টানরা, বৌদ্ধরা, পাঞ্জাবিরা, কেউ দায়ী নয়। এর জন্য দায়ী আমরা নিজেরা। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। কেন? আমরা আল্লাহ রাসূল ভুলা হয়ে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আর গায়ের কম বেধর্মীরা কোরআনকে নিয়ে রিসার্চ করছে, ভুল বের করে। ওরা যখন দেখছে ভুল তো দূরের করা, এর মধ্যে সন্দেহটুকু নাই, তখন তারা কলমা পড়ে ইসলামে দাখিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম থেকে দূরে যাচ্ছি, ওরা ইসলামে আসছে। খাজা হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ কলমা পড়েছিল, তোমার হাতে হাত দিয়ে একজন পড়ে না কেন? রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাকে? একটু ভেবে দেখবেন যেটা বলছি, একটু ভেবে দেখবেন। তেল মাখানো আর কতদিন শুনবেন? তেল মাখানো, গালে চুমু খেয়ে, দাড়িতে চুমু খেয়ে, পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, বাবা দাওয়াত না ফসকে যায় আমার, কতদিন হবে? কারণটা কি? আমরা নিজেরা দায়ী। আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আর তারা ইসলামে দাখিল হচ্ছে। আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের উঠা বসা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সংসার। মুসলমানের বাচ্চা 10টা কথা বললে 20টা গাল পারে। ভুল বলছি? মুসলমানের ছেলে 10টা যদি কথা বলে কটা গাল পারে? 20টা গাল পারে। মেলায় যে সব থেকে বেশি হই হই মুসলমানের বাচ্চা করে, ফাংশনে গিয়ে সব থেকে বেশি গুলোই মুসলমানের বাচ্চা।
শুনতে খারাপ লাগলেও আগেও বলেছি সহ্য করতে হবে। যদি বলেন অসুবিধা হবে বলবেন, দোয়া করতে হবে, কোনো অসুবিধা নেই, আমার কোনো দায়ী নেই। এই কথা বললেও আমাকে টাকা দেবে, না বললেও আমাকে টাকা দেবে, তবে আমি উঠেছি যখন আমার দায়িত্ব হক কথাগুলো বলার, ওই বলছি আমি। যদি মনে হয় না এইসব চলবে না বাবা, বাদ দিয়ে দেবেন। কে দাওয়াত করতে বলেছে? আমি বলেছিল নাকি আমাকে দাওয়াত করে হাত ধরে কেঁদেছিল? আমাকে দাওয়াত করতে হবে? এরকম দাওয়াত আমার বাড়িতে 8টা 10টা করে পড়ে থাকে দলিল, যে হুজুর একটা ডেট দেন, হুজুরের টাইম দেন, হবে না? এসেছি হক কথা বলতে। আমাকে দাওয়াত আপনারা করেন না, আমাকে আমার আল্লাহ দাওয়াত দেয়। আমাকে রিজেক্ট দিবার মালিক আপনারা নন। আপনাদের ঈমান হতে পারে আপনারা দেন না, আমার ঈমান আমার আল্লাহ আমার রিজেক্টের মালিক। আমাকে খাওয়ায় আমার আল্লাহ। কাফেরকে যদি আল্লাহ খাওয়ায় আমাকে খাওয়াতে পারবে না? এইসব ওয়াজ করলে দাওয়াত বাড়বে না, দাওয়াত কমবে। বুঝতে পারছেন? যদি সুর দিয়ে একটা ঘটনা ধরি না, চিক মেরে উঠে সুবহানাল্লাহ বলে বিরাট ওয়াজ হচ্ছে। কি হবে ওটা শুনে? লাভটা কি হচ্ছে? কিচ্ছু লাভ হচ্ছে না, দিনের শেষে লস হচ্ছে। ভেবে দেখবে, দিনের শেষে লসটাই হচ্ছে, কি লাভ হচ্ছে? তাহলে আমাদের আখলাক, আমাদের চরিত্র কাফেরদের থেকেও খারাপ হয়ে গেছে। কথা বুঝলেন? আমাদের ব্যবহার, আমাদের চালচলন, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের সংসার, আমাদের ব্যবসা, সব যদি নবীকে দেখে হতো, হুজুরের সুন্নতি তরিকায় হতো। খাজা হুজুরের হাত দিয়ে 90 লক্ষ মানুষ কলমা পড়েছিল, তোমার হাতে হাত দিয়েও কমসে কম 10 জন কলমা পড়তো। হুজুরের আশেক দেখ, এরা এদের নবীর প্রেমিক দেখ, ব্যবহার দেখ কত সুন্দর, কথা দেখ কত সুন্দর, চালচলন দেখ কত সুন্দর। আমাদেরটা থেকে গাল পারে সমাজ। কেন? আমাদেরটা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, মানে বলে বোঝানো যাবে না। কথা ঠিক না ভুল বলবেন? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসো নবী পাকের হয়ে যাও। দুনিয়াদারি অবশ্যই করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াদারি করলে হবে না। ব্যবসা অবশ্যই করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলে গিয়ে ব্যবসা করলে হবে না। অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে করলে হবে না। চাকরি অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে করলে হবে না। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসো নবী পাকের আশিক, নবী পাকের আশিক। কোন দুঃখের সাথে বলতে হয়, সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না। যুবকেরা, আলেম মানে জান্নাতি নয়। আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম কিন্তু প্রথম জাহান্নামে যাবে। আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম আল্লাহ তার সত্য শিখায় আর নবী পাকের প্রেম শিখায়, আবার এক শ্রেণীর আলেম আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম দেখবেন কমায়। আছে না? আলেম কারা? জালেম কমাতে আসে না, আলেম কমাতে আসে। আলেম সুরাতে জালেম, দাড়ি চাচা আসে না, দাড়িওয়ালা আসে। যুবকেরা, দুশমন তো আজকে আমাদের নতুন করে হয়নি। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবীরও দুশমন ছিল, সাহাবা হুজুরদের দুশমন ছিল, সাহাবীদের দুশমন ছিল, তবে তাবিঈনদের দুশমন ছিল। আজকে আমাদের রয়েছে। দুশমনরা একটা জিনিস বুঝে নিয়েছে, এদেরকে কোনো দিক দিয়ে মিটানো যাবে না। কেননা এদের কাছে অস্ত্র নাও থাকতে পারে, এদের কাছে তলোয়ার নাও থাকতে পারে, এদের কাছে বন্দুক নাও থাকতে পারে, এদের কাছে বোমা নাও থাকতে পারে, এদের কাছে পরমাণু বোমাও না থাকতে পারে, তবে এদের কাছে একটা জিনিস আছে, ওটা হলো ঈমান। ঈমান, 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 ঈমান। ঈমানদার হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ আর কবুল করতে দেরি হয় না। সবাই জানে, সবাই বোঝে, তাই কি করেছে? কিছু আলেম ছেড়ে দিয়েছে। আলেমের কাজ কি? নবীর মাকাম করাও, নামাজ থেকে সমাও না। শয়তান যদি আপনার দিল থেকে নবীকে সরিয়ে দিতে পারে, তারপরে শয়তান আপনাকে হাত ধরে মসজিদের রাস্তা দেখাবে। কেন বলেন তো?
জানে যতই পড়বে কবুল হবে না। কেন? নবী নেই। কি নেই? জোরে বলেন, জোরে বলেন। নবী নেই। ফিলিস্তিনের মুসলমানদের দেখছেন তো আপনারা? দেখেছেন না? দেখেন না? মুরব্বী বাপেরা নাই, মোবাইল টোবাইল ঘাঁটতে পারে না। জওয়ান ছেলেগুলো দেখুন, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা বেঈমানগুলো, ইহুদিগুলোর সামনে বেঈমানগুলো হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, পিস্তল নিয়ে দাঁড়িয়ে, রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 6 বছর 7 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে বলছে ঠোব না পেঁকিয়ে ফেলবো মেরে। এ দেখেছেন না? দেখেন না আপনারা? দেখেন ওই বাচ্চাগুলো কেমন করছে? ফিলিস্তিনের মুসলমানগুলো হাতে একটা লাঠি নিয়ে, বেঈমানগুলোর হাতে পিস্তল, বন্দুক, ওদের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আচ্ছা, যদি একবার টেনে দেয় ওই বাচ্চাটা কিছু থাকবে? বাচ্চাটার পিছনে কি পরমাণু বোমা নিয়ে দাঁড়িয়ে আছে যে তুই টানলি ছেড়ে দেবো? কিচ্ছু তো নেই। কিসের পাওয়ার এমন করছে? বলেন, জোরে বলেন। হ্যাঁ, ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। সারা পৃথিবী জানে আমাদের যদি ইমান থাকে, পৃথিবী আমাদেরকে কোনো দিক দিয়ে হিলাতে, জোরে বলেন, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ একদিকে থাকবে আর একদিকে 10 জন ইমানদার থাকবে। ভয় লাগবে নাকি? জোরে বলেন, জোরে বলেন। ভয় লাগবে কেন? ইমানদারদের সাথে কেউ থাক আর নাই থাক, আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিকে আল্লাহ আল্লাহ রাসূল আছে কোনো পরোয়া নেই। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল নেই কেন? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হতে পারিনি। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ফিরে আসে হুজুরের সাথে মহব্বতের গিট বেঁধেলাম, হুজুরের সাথে প্রেমের গিটটা বেঁধেলাম। আপনাদের মসজিদেও আজান হয়, ফুরফুরা মসজিদেও আজান হয়, বেলালও আজান দিয়েছিল, তাই না? বেলালের আজান আর আপনাদের মসজিদে এখন যে আজানটা হচ্ছে, দুটো আজান কি আলাদা নাকি? একই তো আজান, ঠিক না ভুল? কিন্তু বেলালের আজান আজ কি হয়? বেলালের মতো আজান আজ হয় না। কেন বলেন তো? বেলালের মতো মহব্বত আমরা করতে পারিনি। হযরতে আলীও নামাজ পড়েছিল, আমরাও নামাজ পড়ি। আমাদের মশা কামড়ালে লাগে, আলীর পায়ে তীর ঢুকেছে, টেনে বার করে নিচ্ছে, উফ, শব্দটাও আলী বের করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আলীর মতো আমরা পড়তে পারিনি। কেন? আলীর মতন মহব্বতের গিট আমরা বাঁধতে পারিনি। মহব্বতের গিট বাঁধেন, মহব্বতের গিট বাঁধেন। দরুদ শরীফ আল্লাহুম্মা खुदा की अज़ीमती क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा की अजमत क्या है के जाने, मोहम्मद मुस्तफा जाने। और मकामे मुस्तफा क्या है, मुस्तफार मकाम कत, हुजूरेर मकाम कत, पृथिवीर केउ जाने? जोरे बोलें, जोरे बोलें। पृथिवीर केउ जाने ना, के जाने? आल्लाह जाने। ताई कवि बोलছে खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे, वो क्या देंगे, मैं क्या लूंगा, वो क्या देंगे, मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने।
मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाह ओ सल्ले अला तलक मेरी रसाई थी হুজুর মেরাজে গেছিল নি হুজুর মেরাজে জিবরিল বলছে হুজুর মেরাজে গেছে বলছে হুজুর আমি এখানেই থাকবো এরপরে আমি যেতে পারবো না আপনি যান কবি বলছে कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितने मन जिले आगे है कितने मन जिले आगे नबी जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मेरी मिट्टी मदीने पाक की रग में बिछा देना मेरी मिट्टी मदीने पाक की रग में बिछा देना कगाली जाएगी उसको कगाली जाएगी उसको मदीने की हवा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আসেন নবীকে সালাম দেব দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো না বসে দেন আসেন হুজুরের সম্মানে উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আসেন হুজুরের সম্মানে দাঁড়িয়েছি হুজুরের সম্মানে দাঁড়ানো যায় তো আমি জিজ্ঞাসা করছি যাই তো আপনারা শুনেছেন নাকি জানি না সমাজে এক শ্রেণীর আলেম বেরিয়েছে বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম শোনেন না আমাদের বাংলায় বেরিয়েছে দাদা হুজুরের বাগানেই আবার ঘোরে বাগান কার এই বাগানটা কার দাদা হুজুরের বাগান কথা ঠিক না ভুল বলেন এখন যদি কেউ বলে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম আপনারা মনে করছেন হুজুরদের সাথে লেগেছে হুজুরদের সাথে লেগেছে না না ও তো আমার দাদুকে যা বলছে আপনাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বলছে আপনাদের মুরব্বিদের সব ও মুনি সাহেব বলছে সব জাহান্নামী যদি বলেন কি করে বলছে আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন আজকে আমাদের সাথে না হয় আপনাদের একটু দূরত্ব হয়েছে হুজুরদের কথাবার্তা কেমন হুজুরদের চালচলন কেমন হুজুরদের ব্যবহারটা কেমন হুজুরদের ছেলেদের ভাষা কেমন এখন না একটু দূরত্ব হয়েছে কিন্তু আজ থেকে 30 বছর 35 বছর 40 বছর 45 বছর আগে আপনাদের মুরব্বিদের সাথে আমার ছোট হুজুরের দূরত্ব ছিল কথা বলছেন না কেন বড় হুজুরের দূরত্ব ছিল মেজ হুজুরের দূরত্ব ছিল সেজ হুজুর ন হুজুরের দূরত্ব ছিল দাদা হুজুরের কোনো দূরত্ব ছিল এই গ্রামে যদি 100 ঘর হয় 100 ঘরই ফুরফুরা ছিল এখন না একটু দূরত্ব হয়েছে কিন্তু আজ থেকে 50 বছর আগে 100 ঘর থাকলে 100 ঘরই
দাদা হুজুর 5 হুজুর, ঠিক না ভুল? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নবীকে সালাম দাদা হুজুর দাঁড়িয়ে দিতেন না বসে বসে দিতেন? জোরে বলেন। 5 হুজুর দাঁড়িয়ে দিতেন না বসে দিতেন? দাঁড়িয়ে দিতেন। শরিয়াতের মধ্যে মদ খাওয়াটা হারাম না হালাল? তুমি কোথায় এসছো এখন? তারপর ভুলে যাবে না, হয়ে যাবে। চলো শুনছেন আপনারা, শরিয়াতের মধ্যে মদ খাওয়াটা হারাম না হালাল? শরিয়াতের মধ্যে মদ খাওয়াটা হারাম না হালাল? হারাম। জোরে বলেন। হারাম। যদি কেউ বলে ওটা হারাম নয়, ওটা হালাল, ওর ঈমান থাকবে, সাথে সাথে বেঈমান কাফের হবে। হালাল জিনিসকে যদি কেউ জেনে শুনে হারাম বলে, ও কাফের হবে। হারামকে যদি কেউ জেনে শুনে হালাল বলে, ও কাফের হবে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দাদা হুজুরকে, দাদা হুজুর 5 হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দিত না বসে দিত? যদি বলেন দাঁড়িয়ে দিত। আমাদের মুরব্বিরা, দাদা হুজুর 5 হুজুরের মুরিদ ছিল, ইনারা দাঁড়িয়ে দিত না বসে দিত? দাঁড়িয়ে। দাদা হুজুর পীরকে বেলা বলেছে, বাবা যদি কেউ বসে দেয় দিতে পারে, কোনো অসুবিধা নেই। যদি কেউ দাঁড়িয়ে দেয় সে দিতে পারে, যদি কেউ শুয়ে দেয় দিতে পারে। দাঁড়ানো বসা নিয়ে তোমরা জেদাজেদি করুনি, দাদা হুজুর পীরকে বেলা বলেছে। আমার মধ্যে ভুল আছে, দাদা হুজুরের দেখানো রাস্তার মধ্যে কোনো ভুল নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাদা হুজুর যে যেমন করে পারে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয়, তাহলে দাদা হুজুর 5 হুজুর হারাম কাজ করেছে? দাদা হুজুর 5 হুজুরের সাথে আপনাদের মুরব্বিরা সব হারাম কাজ করেছে। কি মনে করে হারাম কাজটা করেছে? হালাল মনে করে। আমরা যে নবীর সম্মানে দাঁড়ালাম, হারাম মনে করে দাঁড়ালাম না হালাল মনে করে? যদি বলেন হ্যাঁ। হারাম জিনিসকে যদি কেউ ইচ্ছা করে হালাল বলে করে, তার ঈমান তো প্রশ্নের মুখে এসে যাবে। কবরে কি হচ্ছে আমাদের মুরব্বিদের বুঝতে পেরেছেন তো? আর ও মুলি সাহেব ওয়াজ করতে করতে প্রকাশ্য বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। খুব সতর্ক থাকবেন, খুব বুঝে সুঝে ওয়াজ শুনবেন। আলেম উলামার অভাব নেই, আলেমের অভাব নেই, খুব বুঝিয়ে দেখে শুনে ওয়াজ শুনবেন। আসেন নবীকে সালাম দেব। হুজুর আমাদের দেখতে পাই না আমি জানি, আল্লাহ যদি চায় হুজুর দেখতে পায়, আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারে, আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে, কে যদি চায়, আল্লাহ যদি চায় জমিন এক্ষুনি শোনা হতে পারে, পারে না? আল্লাহ যদি চাই। আসেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবীকে সালাম দেবেন। জুতো পরে দেবেন না খুলে দেবেন? হ্যাঁ, এটা তো বেশি আদব। যদি বলেন কোন কিতাবে পেয়েছেন, কোন কিতাবে পাইনি, এটা আমার মনে হয় বেশি আদব। আদবে আউলিয়া বিআদবে আবু জাহেল। আসেন হুজুরকে সালাম দেব, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজিবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ আখিদা। মদিনার মানুষেরা হুজুরকে যেভাবে সালাম দিত, মদিনার মানুষেরা ওইভাবে দেবেন একটু হুজুরকে। মদিনার মানুষেরা যেভাবে সালাম, সকলে আমার সাথে সাথে পড়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া
হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা জোর জোর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানে দুআর এসেছেন নবী দেশদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকল বলুন আল্লাহুম্মা আপনি একটু আগিয়ে আসলে ওই যে ভাইগুলো বাইরে দাঁড়িয়ে আছে ওরা একটু ভেতরে ঢুকতে পারে আপনি একটু আগিয়ে এসে বসলে ওরা ভেতরে ঢুকতে পারবে একটু আগিয়ে এসে বসে পড়ে দরুদ শরীফ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার দিনদার ইমানদার নেককার মুরব্বি বাপজানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা খুব বুঝে সুঝে চলাফেরা করবেন দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে যদি বলেন শেষের দিকে আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে কত দলে ৭২ যাবে বলেন জোরে বলেন জাহান্নাম একটা যাবে জান্নাত খুব বুঝে সুঝে চলাফেরা করবেন হঠাৎ করে শুনছেন আপনাদের ওই আউয়াল সিদ্দিক চৌমাথায় বাংলাদেশ থেকে বক্তা এসেছে কোথা থেকে বাংলাদেশ মালদা থেকে এসেছে মুর্শিদাবাদ থেকে এসেছে বীরভূম থেকে এসেছে দিনাজপুর থেকে এসেছে এরকম শোনা যায় না বলছেন না কেন শোনা যায় তো 2 লাখ টাকা বাজেট কোকিলের মতো কণ্ঠ কোকিলের মতন গলা আমরা সব হই 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 শুনতে চলে গেলাম যাওয়া হয় না শুনতে শুনতে যাবেন না শুনতে দাদা হুজুরের মুরিদ তো আপনারা তাহলে আপনাদের ভালো মন্দ বলার অধিকার আমাদের আছে না না জোরে বলেন যাবেন বলবেন আপনার আজ কি একা শুনবো নাকি শুধু আপনার শুনবো আর কারো শুনবো নাউজুবিল্লাহ এই কথা বলিনি সবাই শুনেন তবে যার শুনবেন একটু দেখে শুনবেন যা শুনবেন কি বললাম দেখে শুনবেন দুধ খাবার খুব শখ সাত করে একটা গরু কিনতে গেলেন দুধ খাবেন বলে গরু দেখে কিনে চলে এলেন গরু কিনে নিয়ে চলে এলেন দুধ দুইতে যাচ্ছেন জুরা পায়ে লাথি মারছে কি গাই গরু না এরে গরু বলেন বলেন তো গাই গরু নয় গাই গরু যদি লাথি মারে মাঝে মধ্যে ওর পা বেঁধে 2-4 ঘা দিলে না দুধ দিতে দেয়
আর এর পা বেঁধে মাঠে হাত দিতে দেবে? কথা বলছেন না কেন? আমার কথা খারাপ লাগছে আপনাদের? আমার কথা তো এইরকমই কথা, দাওয়াত করেছে কেন আমাকে? আমি তো সাফ সুতরা বলি, আমি বলাটা একটু সাফ সুতরা পছন্দ করি। এখন আর ওই মুরিদ নেই, দাওয়াত করার আগে 10 বার চিন্তা করে দাওয়াত করে। হজ করতে পারে তো? বলা কেমন? গজল বলতে পারে তো? ভুল বলছি? তাহলে জেনে শুনে দাওয়াত করেছে আমাকে, দাওয়াত করে। আমি তো দাওয়াতি মেহমান, বিনা দাওয়াতি নয় তো, দাওয়াত করেছে। আমার ভাষা খারাপ লাগছে আপনাদের? আমার মন মাঝে মধ্যে বলে হয়তো খারাপ লাগে, মানুষের কি খারাপ লাগে, তবে আমার মন আবার বলে কোনো অসুবিধা নেই, তুই বলে যা, তুই চালিয়ে যা। কার খারাপ লাগে না লাগে অত দেখার টাইমে তুই বলে যা। শয়তান ছাড়া বাকি কারো খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগছে? যদি বলেন শয়তানের খারাপ লাগছে, শয়তানের খারাপ লাগার জন্যই তো বলছি আমি, এমনি বলছি নাকি? তো গাই গরু দুধ না দিলে বেঁধে দুঘা দিলে দেবে? এরে গরু বেঁধে দুঘা দিলে দেবে? হ্যাঁ, ও জান চলে যায় চলে যাবে, ও কিন্তু আপনাকে দুধ দুইতে দেবে না। কেন? এরে গরু দুধ দেয়। জোরে বলেন, জোরে বলেন। 1 মাস চেষ্টা করলে দেবে, 6 মাস চেষ্টা করলে দেবে, ভালো মন্দ খাওয়ালে দেবে, কাজু কিশমিশ খাওয়ালে দেবে। 1 বছর চেষ্টা করলে, সারা জীবন চেষ্টা করলেও দুধ দেবে। কিন্তু এরে গরুরও 4টে ঠ্যাং, গাই গরুরও 4টে ঠ্যাং। এরে গরুরও 2টো সিং, গাই গরুরও 2টো সিং। এরে গরু হাম্বা বলে, গাই গরু হাম্বা। আপনি গরু দেখে কিনে নিয়ে চলে এসেছেন, তাগড়া মতো গরু রে, বড় মতন, বেশি দুধ দেবে। তো গাই গরু নয়, এরে গরু লাথি মারবে, ও দুধ দেবে না। ওর খসলত লাথি মারা, ওর দুধ দেওয়া খসলত নয়। আলেম সবাই শুনছেন, আলেম সবাই। যে আলেমে শুনতে যাচ্ছেন একটু দেখে শুনতে যান। যদি কিনার আগে দেখে কিনতেন এরে গরু না গাই গরু, তাহলে লাথি খেতে হতো না, দুধ খেতে হতো। কথা বুঝছেন? যদি দেখে কিনতেন এটা গাই গরু না এরে গরু, তাহলে কি লাথি খেতেন না দুধ খেতেন? দুধ খেতেন। আপনি তো না দেখে কিনেছেন, আপনি দেখেছেন গরু কিনে নিয়ে চলে এসেছেন। আপনি দেখছেন ওয়াজ করে আলেম, সুন্দর গলা, সুন্দর গলা, কুরআন শরীফ একদম সামনে নিয়ে ওয়াজ করে, বড় আলেম। বুঝতে পারছেন না? ইবলিস শয়তানের জ্ঞান কত ছিল জানেন? ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদেরকে বসিয়ে পড়াতো। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, দলটার নাম খারেজি দল। হাতে নিয়েছিল কুরআন, নিয়ে বলেছিল ও আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কুরআন মানি। জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, জাহান্নামে যাবে। কুরআন থেকে ছুটলে হবে না, দেখেন ও দিলে ঈমান আছে নাকি। বুঝতে পারছেন না? বড় আলেম থেকে ছুটছেন, দিলটা দেখেছেন? নবীর পক্ষে বলে না নবীর বিরুদ্ধে বলে, এইটা দেখেন। না, নবীর পক্ষে বলে বাবা, চলো গোটা গ্রাম উঠে জানো, শুনতে কোনো অসুবিধা নেই। না, একটু নবীর সামনে যেন আদব করে কথা বলে না, ওরা শোনা যাবে না, ওরা শোনা। জোরে বলেন, জোরে বলেন। যত বড়ই আলেম, ফুরফুরার কোনো পীর সাহেব যদি হয়, নবীর সামনে যদি আদব করে কথা না বলে, ওর অশোনা। জোরে বলেন, যাবে না। সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বীজখানা বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে, আবার এই সুবহানাল্লাহ বললেই বেঈমান কাফের হওয়া যায়। জায়গা বুঝে সুবহানাল্লাহ বলতে হবে। কথা বলছে, বুঝতে পারছেন না? জায়গা বুঝে। চোখ কাটাবেন, ছানি পড়েছে, পেটে টিউমার হয়েছে, অপারেশন করবেন। হাতের হাড় ভেঙে গেছে, অপারেশন করবেন। ওই পাত্তি টাত্তি বসিয়ে দেবে, খবর নিচ্ছেন ওই ডাক্তারটা কেমন, বলছে ভালো। চায়ের দোকানে খবর নিচ্ছেন, ডাক্তারটা কেমন, ভালো। আবার খবর নিচ্ছেন, ডাক্তারটা কেমন, ভালো। কলকাতায় ফোন করবেন, ডাক্তার কেমন, বলছে ভালো। এত খবর নেবার কারণ ডাক্তার সবাই, ডাক্তার সবাই। ছাগলকে যে দেখে সেও ডাক্তার, গরুকে যে দেখে সেও ডাক্তার, মানুষকে দেখে সেও ডাক্তার। অপারেশন ঠিকঠাক হবে তো? ভেতরে কাঁচি রেখে সেলাই করতে হবে না তো? তাই জন্য তো খবর নিচ্ছেন। তাহলে যেখানে জানের ব্যাপার, যেখানে জানের ব্যাপার, টিউমারের ব্যাপার, চোখের ছানির ব্যাপার, 10 বার খবর নিচ্ছেন। যেখানে ঈমানের ব্যাপার, 5 বার খবর নেওয়ার দরকার আছে না? না। জোরে বলেন, আমার কথা কি বলা ভুল হচ্ছে? জোরে বলেন। হ্যাঁ, শোনেন, কোনো অসুবিধা নেই, সবার অসুবিধা। নবীর পক্ষে বলে তার অসুবিধা, নবীর বিরুদ্ধে বলে শুনবনি বাবা, ঈমান হারা হবে না।
কথা বুঝতে পারলেন? সংক্ষেপ করলাম, সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনের ছোট ছোট বড় বড় সাগীরা কবীরা জানা অজানা ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির ছেলে কারা আছেন দেখা করেন আমার সাথে? কমিটির কি আছে? কমিটি কেউ নেই এখানে? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু পকেটে হাত দিতে যাবে, একটু পকেটে হাত দেন। খালি হাতে গেলে হয় নেকির হকদার হন, পকেটে হাত দেন। যা যেমন হবে